ছোটো ছোটো বিষয় যদি মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু তোমার কিন্তু অ্যাপ্লাই করেও কিন্তু কোনো লাভ হবে না। দেখো আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো জিডিএস এর নতুন যে বিজ্ঞপ্তি সেটা বেরিয়েছে। তোমরা কিন্তু কালকের থেকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। বাঙালির প্রত্যেকটা ভাই বোন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমাদের যে কোনো মানে বিশাল বয়স, তোমরা 18 বছর থেকে 18 বছর তোমার যদি হয়ে যায় তবে তুমি অ্যাপ্লাই করতে পারছো। তোমার যদি 40-45 বছর পর্যন্ত হয় তবুও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে 18 বছর থেকে তুমি 40 বছর তো নর্মালি জেনারেল যদি হও 18 বছর থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে যাও তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে। এর পাশাপাশি ওবিসি হলে আরও 3 বছর ছাড় পাচ্ছ, আর এসসি এসটি যদি হয়ে থাকো আরও 5 বছর ছাড় পাবে। মানে 45 বছর পর্যন্ত তুমি কিন্তু এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি ওবিসি হও সেক্ষেত্রে তুমি কিন্তু আরও 3 বছর মানে 43 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাই তোমাদেরকে বলছি তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দাও। তোমরা কেউ কিন্তু মিস করবে না, কারণ এখানে কিন্তু বিরাট বড় একটা সুযোগ। তোমরা যারা 10 ক্লাস পাস করেছো প্রত্যেকে অ্যাপ্লাই করে দাও। বাঙালির প্রত্যেকটা ভাই বোন তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করে দাও। তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি, দেখো সারা বছরে প্রায় 1 লক্ষ কিন্তু ভ্যাকান্সি এখানে বের হয়, অ্যাপ্রক্স ধরে নিতে পারো। আর এবারে যে ভ্যাকান্সিটা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে, তোমাদের 35,000 মানে বিরাট একটা ব্যাপার। আমাদের যেটা কিনা আমাদের রেলওয়ে যেটা গ্রুপ ডি তাতে আমাদের 32,000 সামথিং ভ্যাকান্সি বেরিয়েছে, বুঝতে পারছো। তার থেকে বেশি কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, যেটা কিনা আমাদের জিডিএস এর নিউ ভ্যাকান্সি অনলাইন ফর্ম অ্যাপ্লাই 2025। নো এক্সাম, তোমার কোনো এক্সামও দিতে হচ্ছে না, তোমার কোনো ইন্টারভিউর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অফিসিয়াল আপডেট, কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল আপডেট। তোমাদেরকে বলবো যে এখানে তোমার তো এক্সাম দিতে হচ্ছে না, তার মানে তোমার এখানে কত সহজ হয়ে গেছে জিনিসটা। তাহলে তোমার এক্সাম দিতে হচ্ছে না, না কোনো ঝামেলা আছে। তারপর তোমার এই যে অ্যাপ্লাই যে করবে অনেকে টাকাও দিতে হচ্ছে না। দেখো এক এক করে তোমাদেরকে বলছি, তোমাদের আরও ভালো করে বুঝতে পারবে। পোস্টের নাম কি, তোমরা কী পোস্টে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো যেটা কিনা বিপিএম ABPM, ঠিক আছে। আর জিডিএস অর্থাৎ গ্রাম ডাক সেবক, ঠিক আছে। এই যে আমরা জিডিএস বলছি না, জিডিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্রাম ডাক সেবক, ঠিক আছে। আর তোমাদেরকে তো বললাম তোমাদের শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস করে ফেলো একবার, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে অনলাইন যে অ্যাপ্লাইটা করবে কবে থেকে শুরু হবে, 29 তারিখের থেকে তোমাদের কিন্তু, মানে কালকের থেকে, আজকে তো 28 তারিখ, কালকের থেকে তোমাদের শুরু হয়ে যাবে এখানে। 29/1/2025 তোমাদের কিন্তু থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেল। প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করে দিও, কেউ মিস করবে না। তার জন্য স্পেশালি তোমাদের ভিডিওটা বানালাম। ফিস তোমরা যদি ইউআর মানে জেনারেল হও আর ওবিসি যদি হও তবেই তোমাদের 100 টাকা লাগছে এখানে, তবেই শুধুমাত্র 100 টাকা লাগছে। নতুবা তোমরা যদি এসসি হও, এসটি হও, ফিমেল মহিলা যদি হও, আর পিডব্লিউ মানে ফিজিক্যাল যারা উইক, তাদের ক্ষেত্রে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না এখানে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ইউআর তোমরা যারা আছো জেনারেল আর ওবিসির ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা নেওয়া হচ্ছে। এবার দেখো আরও ইম্পর্টেন্ট ব্যাপার, তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাবে তখন কিছু ডকুমেন্টস তো নিয়ে বাড়ি থেকে যাবে না। সেই তোমাদের জিডিএস এর অনলাইন যে অ্যাপ্লাই করার সময় যে কী ডকুমেন্টস লাগবে একটু দেখেও না তো, কেন ছোটো ছোটো বিষয় যদি মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু তোমার কিন্তু অ্যাপ্লাই করেও কিন্তু কোনো লাভ হবে না। তাই অবশ্যই প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখো। এবার ব্যাপারটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে প্যান কার্ড। অবশ্যই তোমার একটা প্যান কার্ড লাগছে। তোমার কি লাগবে, আধার কার্ড লাগবে। তোমার কি লাগছে, আধার কার্ড লাগছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এবার এই যে তোমাদের কথা বলি যে প্যান কার্ডের যে ডিটেলস আর আধার কার্ডের যে অ্যাড্রেস ডিটেলস, তোমার নাম যেন কোথাও ভুল না যায়। যদি সামথিং কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে, তাহলে ফালতু অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না কিন্তু। প্যান কার্ডেও যাতে কোনো ভুল না থাকে, আধার কার্ডেও যাতে কোনো ভুল না থাকে, নামের বানান থেকে শুরু করে সমস্ত ডিটেলস, ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত যেন ঠিকঠাক থাকে। এবার তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট যে নাম্বারটা বা ইনফরমেশন টোটালটাই কিন্তু তোমাকে কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। কারণ তোমার স্যালারিটা কোথায় ঢোকাবে, তোমার ব্যাংকে ঢোকাবে, তাই অবশ্যই তোমাকে কিন্তু প্রথমেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা নিয়ে নেবে তারা। এবার 4 নম্বরটা দেখো, প্রুফ অফ অ্যাড্রেস। তোমার অ্যাড্রেসের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, তোমার নাম, ঠিকানা, জাত, ইতিবৃত্তান্ত ফর্মের মধ্যে লিখতে হয়, সেগুলো তোমার বলতে হবে। সেগুলো সেই হিসেবে তোমরা কিন্তু লিখবে। তোমরা দেখো নিজেরা যারা পারবে না তারা অবশ্যই কোনো তোমাদের পার্শ্ববর্তী সাইবারকে তাদের কাছে গিয়ে সেই জিনিসগুলোকে ভালো করে ফেলো, নাহলে নিজে যদি করো তখন কিন্তু সমস্যায় পড়বে। এবার দেখো ডিজিটাল সিগনেচার। তোমার যে সিগনেচার, তোমার নর্মাল যেটা সিগনেচার লেখো সেই সিগনেচারটা স্ক্যান করে ওরা সেই হিসেবে আপলোড করে দেবে, সেই নিয়ে তোমার টেনশন নেই। ফটো, তোমার পাসপোর্ট সাইজের ফটো লাগবে। অবশ্যই ফটোতে যেন ব্যাকগ্রাউন্ডে কোনো রকম মানে উল্টোপাল্টা ছবি না থাকে, একদম সিম্পল, যেন পিছনে একদম সাদা, যেন নর্মাল ফটো হয়, মানে যেন বোঝা যায় তোমার মুখের ফেসটাই যেন শুধুমাত্র বোঝা যায়, মুখের ফেস মানে বডিটা, পিছনে যেন উল্টোপাল্টা কিছু না থাকে। সেলফি মোডে যেন ছবি না হয়, সে সমস্ত ফটোগুলি একমাত্র কিন্তু তোমার কিন্তু চলবে, উল্টোপাল্টা কিন্তু ছবি চলবে না। এডুকেশন যে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো, তোমার মাধ্যমিক পাস, তুমি যেহেতু মাধ্যমিক পাশের এটা চাকরি, মাধ্যমিক পাস যোগ্যতায় যেহেতু চাকরি, তাই মাধ্যমিক পাসও তুমি তো দিতে পারো। তার সাথে সাথে তুমি যদি 12-এর ডকুমেন্টসগুলো দাও, 12-এর যে রেজাল্ট, তোমার সার্টিফিকেট, সেগুলো যদি দাও তাতে কোনো সমস্যা নেই। আর তোমাদেরকে বলবো, প্রত্যেককে বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলে, তাহলে এক্ষুনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রত্যেকদিন তোমরা কন্টিনিউ পেয়ে যাচ্ছ এবং পেতে থাকবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এর পাশাপাশি তোমাদের অঙ্কের ভিডিও, রিজনিংয়ের ভিডিও, জিকের যে সমস্ত কমিউনিটি পোস্টে যে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করি। তাই অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো। তার পাশাপাশি দেখতেই পাচ্ছ যেটা
জিডিএসের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে কালকের থেকে। এরপরেও যদি মনে হয় তোমাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো রকম কোয়ারিজ থাকে বা কোনো রকম ডাউট থাকে বা কোনো রকম যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, মানে এক কথায় তোমাদেরই কমেন্ট বক্স এটা ওপেন থাকছে সবসময়। তোমাদের যা কোয়ারিজ বা যা প্রশ্ন ওইখানে লিখে ফেলো, আমি চেষ্টা করবো তোমাদের ওই প্রশ্নগুলো ভালো করে পড়ে, যেগুলি সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদেরকে বলতে হয়, সেগুলো অবশ্যই আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে তোমাদেরকে প্রোভাইডও করবো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।